হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি পালং শাকের উদ্দাবাম রেসিপি শেয়ার করতে চলেছি। এখন তো পালং শাক দারুণ পাওয়া যাচ্ছে, তাই না? আর শাক সবজির সময় শাক সবজি না খেলে কি হয়, পালং শাক দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়। তো এটা বানানোর জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচানো, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি পনিরের গ্রেট করা পনির, কাঁচা লঙ্কা, আর এটা নিয়েছি পালং শাকটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। সেটা সবাই জানে, পালং শাককে সেদ্ধ করে পেস্ট করে নিতে হয়। আর নিয়েছি 1 কাপ মতো সুজি, আর নিয়েছি 1 কাপ মতো টক দই। তো 1 কাপ সুজিতে 1 কাপ টক দই দেবে, নাহলে মেজারমেন্টটা ঠিক আসে না। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ, প্রয়োজনে অল্প পরিমাণে জল অ্যাড করবে। তারপরে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। আর রান্না করার সময় আমি দিয়ে দেব বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অল্প পরিমাণ। ব্যাস, এরপরে পুরটা তৈরি করে নেব। এখানে কি করব, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেবো, তাতে পরিমাণ মতো ঘি কিংবা অয়েল দিয়ে দেবে, অলিভ অয়েল, আর দিয়ে দেবে গোটা জিরে। তারপরে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, টমেটো কুচানো, ধনিয়া পাতা, এটাকে গ্যাসের পরিমাণটা মিডিয়াম রেখে ভাজা ভাজা করে নিতে হবে। এটা এইভাবে পালং শাকের পালং শাক দিয়ে আমি উদ্দাবামটা বানাবো, আর এই পনিরের পুরটা দিয়েই বানাবো। তো এইভাবে তোমরা যদি বানাও, খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। অবশ্যই তোমরা বানাবে। এরপরে আমি দিয়েছি উপর থেকে কিছুটা ঘি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলেই ঘিটা দিয়ে দেব। ব্যাস, ওটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পনির, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচানো। আর উপর থেকে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো এখন দিতে পারো, নাই বা ওই উদ্দাবামের সময় উপর থেকে ছড়িয়ে দিতে পারো। আর এখানে কিছুটা হলেও পেঁয়াজ কলি অ্যাড করবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দেবে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, যাতে রসটা শুকিয়ে যায়, পনিরের যে এক্সট্রা জল বেরিয়ে আসে ওটা শুকানো অবধি, যতক্ষণ না শুকানো হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। ব্যাস, আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এরপরে তাওয়াতে পরিমাণ মতো ঘি দিয়ে এরপরে উদ্দাবামগুলো বানানো শুরু করব। আর তোমাদের আমার এই রেসিপির ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করবে। আর মনে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেমন? আর কি সুন্দরভাবে উদ্দাবামগুলো হয়ে যাচ্ছে দেখো। আর উপর থেকে পুরটা এইভাবে দিয়ে দেবে। আর এই যে পালং শাক যারা খেতে চাইছো না, কিংবা বাচ্চারা যদি খেতে চায় না, এইভাবে কিন্তু বানিয়ে দেবে, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবে বানাবে, কাঁচা পুর না দিয়ে পুরটাকে ভালো করে রেডি করে নেবে। আর বাচ্চাদের যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ থাকে, পুরটা বানানোর সময় পরিমাণ মতো অল্প একটু সুগার অ্যাড করতে পারো। আর ঘিটা দিয়ে ভাজবে, কারণ ঘির ফ্লেভারটা তো দারুণ থাকে, তাহলে খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না, হেলদি এবং টেস্টিও। আমি কিন্তু প্রায় যে কটা উদ্দাবাম বানিয়েছিলাম, তোমাদের মোটামুটি আমি ভালো করে বানানো, কি বলো তো, আমি প্রত্যেকটা উদ্দাবাম প্রত্যেক রকমের বানিয়েছিলাম, সেইভাবে তোমাদের শেয়ার করলাম। ওপর থেকে কাঁচা পনির ছড়িয়ে দেবে, আর ওপর থেকে পেঁয়াজ কলি কিংবা কাঁচা পেঁয়াজ যারা খেতে চাইছো তারা এইভাবে দিয়ে দেবে। আর গোলমরিচের গুঁড়ো তো অবশ্যই দেবে। আমাদের এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরাও অ্যাড করো। আর আমি উপর থেকে একটা আমি পুর ভরা মশলা দিয়েছি, আর পুর ভরা মশলার উপরে পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচানো, আর উপর থেকে কাঁচা পনিরও ছড়িয়ে দেব। সেটা তোমাদের শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে তোমরা যে যেরকম বানাতে চাইছো সেই তেমনই বানিও।
আর উদ্দাবামগুলো গরম অবস্থায় উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। কোনো রকম নারকেলের চাটনিরও প্রয়োজন হবে না, আর কোনো রকমভাবে অসুবিধা হবে না খেতে। তোমরা এই রকমই অনায়াসে খেয়ে নিতে পারো। আর বাচ্চাদের বললাম না, ভালো না লাগলে অল্প একটু পুরের মধ্যে সুগার অ্যাড করে দিও। কি বন্ধুরা, আশা করি রেসিপির ভিডিওটা ভালো লেগেছে সবার। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে তো খুবই দারুণ লেগেছিল। তোমরা যদি আরও মোটিফাই করে নতুন কিছু বানাতে চাও, নতুনভাবে অবশ্যই বানাতে পারো। আর অবশ্যই তোমরা আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো।